নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম দই বেগুন। এটি কিন্তু অনেক দিনের পুরনো একটি রেসিপি, আর এই রেসিপিটি করাও ভীষণই সহজ। এই রেসিপিটি করার জন্য আমি এখানে দুটো ছোট ছোট মাপের বেগুন নিয়ে নিয়েছি, আর সেগুলোকে এই রকম লম্বা লম্বা ফালি করে কেটে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর একটুখানি চিনি আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে সমস্ত বেগুনগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা বেগুনের গায়ে যাতে লাগে সেইভাবে ভালোভাবে এইভাবে মাখিয়ে নিয়ে এটাকে প্রায় 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে একটা বাটির মধ্যে কিছুটা টক দই নিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। এবারে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতো এটাকে এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর শুকনো কড়াইতে কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি। গোলমরিচটা একটু তেলে নামিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ বেগুনগুলোকে কিন্তু একটু ডুবো ডুবো তেলে ভাজতে হবে, তাহলে বেগুনটা ভাজাটা ভালো হবে। এবার এক এক করে বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার আমি দুবারে বেগুনগুলোকে ভেজে নেব, তো এবারে যতটা বেগুন দেওয়া যায় এইভাবে দিয়ে নিলাম। তো এবারে একদম দেখো একটা পার্ট লালচে লালচে হলে তবেই কিন্তু উল্টে দেব। প্রত্যেকটা বেগুনকে কিন্তু লালচে লালচে করে ভেজে নিতে হবে। উল্টে দিলাম, উল্টে দিয়ে এবার দুটো পাশই লালচে লালচে হয়ে আসলে তারপর বেগুনগুলোকে আমি এক এক করে নামিয়ে নিলাম। একইভাবে সমস্ত বেগুনগুলোকে ভেজে নিয়েছি। আর কড়াইতে যে সর্ষের তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। দারচিনি এলাচ দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তোমরা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারো। দিয়ে দিলাম আদা। এবারে কয়েক মিনিট নেড়েচেড়ে পেঁয়াজটা ভালো মতো ভাজা হওয়ার জন্য একটুখানি ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে এবার পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য টমেটোটা নরম হওয়ার জন্য। তো টমেটোটা আরও একটু নরম হতে হবে। এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে তবে ভালো লাগবে। আরও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কয়েক মিনিট নেড়ে চেড়ে ফ্যাটানো টক দইটা এখানে দিয়ে দিলাম। একদম লো আঁচে রেখে ধীরে ধীরে এই দইটাকে কষিয়ে নিতে হবে। তো এইভাবে কষতে কষতে যখন সম্পূর্ণ দইটা থেকে একটু তেল ছেড়ে আসবে তখনই বুঝতে পারবে যে ভালোভাবে কষানো হয়ে গেছে। এইভাবে ঢেকে ঢেকে আমি কিন্তু আরও কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। দেখো এবারে খুব সুন্দরভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবারে আমি যে বাটিটাতে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটুখানি জল দেবো। খুব বেশি জল কিন্তু এখানে অ্যাড করার দরকার নেই, অল্প একটু জল অ্যাড করতে হবে। তো এবার এটাকে ফুটতে দিতে হবে। ভালো মতো যখন এটা ফুটে উঠবে তখন ভেজে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো ঘেটে যাবে। মিডিয়াম আঁচে রেখে এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে আবার এটাকে লো আঁচে দিয়ে একটুখানি ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। তারপর ঢাকনা তুলে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিলাম খুন্তি দিয়ে নেড়ে। এবারে কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমাদের দই বেগুন। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।